सच्चिदानन्दरूपाय विश्वपत्यादि तापत्रयो श्रीमद्भागवतम् प्रमाणयम् प्रेममूर्ति श्री चैतन्य महाप्रभु तन्त्रादनो
अश्विनी गुरुपाद श्रद्धा वृंदावन भक्ति कुसुम गौरी मठे आचार्य पाद विरंदी स्वामी ओम विष्णुपाद अष्टोत्तर शतो श्री शिल भक्ति किंकर श्रीधर गोस्वामी गुरु महाराज रात्रुचरण कमले असंख्य असंख्य कोटि दंडवत प्रणति ज्ञापन पूर्वक तार कृपा आशीर्वाद प्रार्थना करी अनंत मदीय परम गुरुदेव श्री चैतन्य मठाचार्य नित्यलीला प्रविष्ट अष्टोत्तर शतम विष्णुपाद श्री श्रीमद् भक्ति कुसुम समर गोस्वामी महाराज चरण कमले असंख्य कोटि दंडवत प्रणति ज्ञापन पूर्वक तार कृपा आशीर्वाद से प्रार्थना करी अनंत मदीय शिक्षा गुरुगण तथा श्री श्री गौर निताय मंदिरे समुपस्थित समस्त वैष्णव वृंद भक्त वृंद भक्तिमयी मातृमंडलीगण सदा चरणे दासे भुलंदित प्रणाम আপনারা সবাই এই অধম দাসকে কৃপা রাখুন যাতে আমরা এই মুহূর্তে ভাগবতী কথা যজ্ঞে আজকে তৃতীয় দিবসে যে উপস্থিত হয়েছে আমরা নির্বিঘ্নে সেই কথারূপ সুধামৃতে যে মনোগ্রহণ করতে পারি ভগবানের কথারূপ অমৃত সর্বোপরি যেখানে মোক্ষামৃতকে পর্যন্ত তুচ্ছ করা হয়েছে সেটি হলো ভগবানের বাংময়ী মূর্তি ভাগবতী রসসুধা। সেই রসসুধা পান করছেন রসিক ভাবজন। ভগবানের কথা সর্বোপরি সকলের জন্য বটে, কিন্তু এই কথা তার ভেতরেই অতি শীঘ্র শীঘ্র প্রভাব বিস্তার করে যিনি নির্মৎসর, যার ভেতরে কোন রকমের অভিমান নাই, যার বর্ণের অভিমান নাই, যার কুলের অভিমান নাই, যার রূপের অভিমান নাই, এক কথায় যার কোনো কিছুতে অভিমান নাই, যে নির্মৎসর, সব কিছুতে যিনি কৃষ্ণকে দর্শন করেন। এক কথায় তিনি হচ্ছেন ভাগবত শ্রবণের অধিকারী, রসিকা ভূমি ভাবুকা। এই ভক্তি ভাগবতী কথা কাদের জন্য? যারা রসিক জন, যারা ভাবুক, যারা ভাবনার মধ্যে সব সময় রাধা গোবিন্দ বিরাজমান থাকেন, তাদের উপরে এই কথা তৎক্ষণাৎ প্রভাব বিস্তার করে। তব কথামৃতম তত্ত্বজীবনম। এই ত্রিতাপগ্রস্ত বদ্ধজী ক্ষণিকের মধ্যে, মুহূর্তের মধ্যে সমস্ত ত্রিতাপ থেকে মুক্তি লাভ করে। প্রভু, এই শক্তি তোমাতে নাই, এই শক্তি তোমার কথার মধ্যে রয়েছে। যদি কেউ তোমার সঙ্গ করে, যদি কেউ তোমার দাসত্ব স্বীকার করে, তার প্রতি তোমার কৃপা হতেও পারে, নাও হতে পারে। তার প্রতি তোমার কৃপা হতেও পারে, নাও হতে পারে। সংশয়াত্মিকা রয়েছে, এখানে সংশয় আছে। কিন্তু যারা প্রকৃত সাধু মহাত্মাদের সান্নিধ্যে থেকে তোমার কথাকে আশ্রয় করে, তার প্রতি তোমার কৃপা আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নেই। তব কথামৃতম তত্ত্ব
জীবন কবিবীড়িতম। এই কথা আবার যার তার মুখে বলে ভাবেও না, গতকালকে আমরা শুনেছি। এই কথা কার মুখ থেকে হতে হবে? ওই যে বললেন নির্মৎসর, ধ্রুব, প্রহ্লাদ, নারদ, এইরকম যারা মহাত্মা নিষ্কিঞ্চন, যাদের এই সংসার থেকে নেওয়ার মতো কিছু নাই, যিনি সংসারে এসেছেন কেবল দেওয়ার জন্য, যার জীবনের একটাই উদ্দেশ্য কেবল জগৎকে দান করবেন, কৃষ্ণ ভক্তি। এইরকম যারা মহাত্মা, এইরকম যারা কবি, তাদের মুখ থেকে এই ভাগবত কথা তারা সমাদৃত হয়। আপনারা এই মাধবদীবাসী ভক্তবৃন্দ, আপনারা সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। কত কত মহাত্মারা তারা মাঝে মধ্যেই আসেন আপনাদেরকে তাদের ভজনের অনুভবের কথা ব্যক্ত করবার জন্য। আপনারা তাদের সঙ্গ করেন, এটা আপনাদের বিরাট সৌভাগ্য। ওই যে কালকে আমরা এক জায়গায় বলছিলাম যে ভগবান দুই ভাবে কৃপা করেন, একটা তার প্রত্যক্ষ কৃপা আর একটা তার পরোক্ষ। রাজা প্রতাপচন্দ্রকে ভগবান কৃপা করলেন না, পরোক্ষভাবে তার পুত্রের মাধ্যম দিয়ে রাজার কাছে কৃপা পাঠিয়ে দিলেন। কিন্তু রাজাও নাছোড়বাড়া। দেখুন, যদি কারোর মধ্যে দৃঢ় প্রত্যয় থাকে, সংকল্প যদি দৃঢ় থাকে ধ্রুবের মতো, তাহলে ভগবান যদি প্রতিজ্ঞাও করে না, সেই প্রতিজ্ঞাকেও ভগবান ভুলে যান। ভগবান যদি প্রতিজ্ঞাও করেন আপনাকে দেখা দেবেন না, আর আপনার মধ্যে যদি দৃঢ় প্রত্যয় থাকে যে প্রভু আমি তোমার দর্শন পাবই পাবো, পাবই পাবো, পেতেই হবে, তা ভগবান প্রতিজ্ঞা করলেও বাধ্য হবেন আপনার কাছে ধরা দিতে। রাজা প্রতাপপুত্রের কাছে তিনি প্রত্যক্ষ ভাবে কৃপা করবেন না, তাই পরোক্ষ রূপে কৃপা পাঠালেন পুত্রের মাধ্যম দিয়ে। রাজা সেই কৃপাতে অনেক ধন্য, কিন্তু তারপরেও তার মনে অভিলাষ, আমার পুত্র যেভাবে প্রভুর সেবা করেছে আমি সশরীরে নিজে সেবা করব। তার ওই যে মনের মধ্যে এই বাসনা, ভগবান বলছেন আমি প্রত্যেকটা জীবের বাসনা পূর্ণ করি, যে যে উদ্দেশ্য নিয়ে আমার সাধনা করে। কেউ যদি পুত্র রূপে পেতে চায় সেটাও আমি গ্রহণ করি। যে ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই, যিনি অজ, যিনি বিভু, তিনি আবার এক মায়ের পেট থেকে জন্ম গ্রহণ করেন। এই কথাগুলো আমাদের একটু ভাবায় না। একটা ছোট্ট মানুষের নররূপ ধারণ করে তিনি আসেন মায়ের মধ্যে, আবার মাকে বুঝিয়েও দেন যে দেখো তুমি তো আমার কি চিনবে না, তুমি তো মনে করবে আমি একটা সামান্য শিশু, দেখো আমার চারটা হাত, আমি সাক্ষাৎ নারায়ণ। প্রকট হলেন ভগবান কারাগারেতে। তখন মা দেবকী আর বসুদেব বলছেন প্রভু আমরা তো পিতা রূপে তোমাকে দেখতে চাইনি, আমরা তোমাকে পুত্র রূপে দেখতে চেয়েছি। তুমি তো পিতা হয়ে এসেছো, পিতা হয়ে তো বহুকাল সেবা করেছে, এই জন্য যে পুত্র রূপে পেতে চাই। তুমি পিতা হয়ে এসছো কেন? বলছেন কি করবো, আমি যদি সামান্য বালক হয়ে আসি তোমরা তো চিনতে পারবে না, তাই আমি পিতা রূপে এসেছি। বলে তোমার ওই রূপ সংবরণ করো। ভগবান সঙ্গে সঙ্গে ছোট্ট শিশু হয়ে গেল। ইনি হলেন ভগবান সর্বশক্তিমান। যখন তার যা ইচ্ছা করবে তখন তিনি তাই করবেন। সেই ভগবানকে যদি কেউ পেতে চায়, মনে যদি একবার তার এই ভগবানকে পাওয়ার বাসনা জন্মে, তাহলে সে ভগবানকে পাবেই পাবে। ভগবান প্রতিজ্ঞা প্রতাপপুত্রকে দর্শন দেবেন না, প্রতাপপুত্র মনে অভিলাষ ভগবানের দর্শন করতে চাই।
আপনারা সবাই জানেন সেই প্রকরণটা। দেখা গেল মহাপ্রভু সত্যি সত্যি রাজা প্রতাপরুদ্রকে দর্শন দিলেন। কেবল দর্শন না, জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে বললেন, তুমি আমায় এমন বস্তু দিয়েছ, তার বিনিময়ে তোমাকে দেওয়ার কিছু নাই। আমি দিলাম তোমায় পুনঃ পুনঃ আলিঙ্গন। তুমি আমাকে ব্রজভক্তি দান করেছ, বৃন্দাবনের ভক্তি আমায় তুমি দান করেছ। কে বলছেন? স্বয়ং বৃন্দাবনের ঈশ্বর শ্রীকৃষ্ণ, যিনি মহাপ্রভু রূপে এসেছেন, তিনি রাজা প্রতাপরুদ্রকে বলছেন, তুমি আমাকে সেই ব্রজভক্তি দান করেছ, তার বিনিময়ে তোমার কি দেব? আমার তো কিছু দেওয়ার নাই। আমি দিলাম তোমায় পুনঃ পুনঃ আলিঙ্গন। যে মহাপ্রভু রাজা প্রতাপরুদ্রকে দর্শন দেবেন না, সেই মহাপ্রভু রাজা প্রতাপরুদ্রকে জড়িয়ে ধরে বারংবার আলিঙ্গন করছেন। সেখানে ভিতরে অনেক কথা আছে, দিকে আর যাই না। শুধু বিষয়টা বোঝানোর জন্য যে ভগবান যদি প্রতিজ্ঞাও করে, ভগবান প্রতিজ্ঞা করেছেন মুকুন্দকে তিনি দর্শন দেবেন না। বলছেন ও খড়জাটিয়া, ও যদি জ্ঞানীদের ধর্মসভায় যায় তাহলে জ্ঞানকেই শ্রেষ্ঠ করে, যদি কর্মীগণের ধর্মসভায় যায় তাহলে কর্মটাকেই শ্রেষ্ঠ করে, আর যদি কোনো ভক্তি ধর্মের অনুষ্ঠানে যায় তখন ভক্তিকেই শ্রেষ্ঠ করে। ও সুবিধাবাদী, যে যে পরিবেশে যখন তারা নিয়ে যায় সেই পরিবেশটাকে শ্রেষ্ঠ করে। মহাপ্রভু একজন একদিন বলছেন, খড়জাটিয়া, এর কোনো জাত নাই, এ যে দিকে যায় সেই বর্ণ ধরে, এ আমার কৃপা পাবে না, এর আমি দর্শন দেব না। আজকে থেকে সে আমার দর্শন থেকে বঞ্চিত। ভক্তরা যখন এসে মুকুন্দকে বললেন যে তুমি প্রভুর কৃপার কোনদিন পাবে না, প্রভুর দর্শন কোনদিন পাবে না, মুকুন্দের মনে বড় কষ্ট যে আমি এমন অন্যায় করেছি যে প্রভুর দর্শনই আমি পাবো না। একদিন তিনি তার ভক্তদেরকে মহাপ্রভুর কাছে পাঠালেন যে যাও, প্রভু তো আমার প্রতি অসন্তুষ্ট, আমি যে অন্যায় কার্য করেছি, ভক্তিকে বাদ দিয়ে কখনো কর্মকে শ্রেষ্ঠ করেছি, কখনো জ্ঞানকে শ্রেষ্ঠ করেছি, মহাপ্রভু আমার প্রতি প্রসন্ন। তাহলে মহাপ্রভু কোনদিন কি আমায় কৃপা করবেন না? আমি কি কোন জন্মেও মহাপ্রভুর কৃপা করবো না? শুধু এইটুকু জেনে আসো। ভক্তরা এসে জিজ্ঞাসা করলেন মহাপ্রভুকে, মহাপ্রভু তো এমনিতেই রুষামলে আছেন, বলছেন এই খড়জাটিয়া ও কোটি জন্ম পরে আমার কৃপা পাবে, কোটি জন্ম পরে ও আমার দর্শন পাবে, তার আগে না। কোটি জন্ম বুঝেন? কোটি জন্ম পরে সে আমার দর্শন পাবে। ভক্তরা যখন এসে মুকুন্দকে বলছেন, বলতেও পারছেন না, মুকুন্দ বলছে বলো না প্রভু কি বলেছেন, তোমরা যে গেলে প্রভুর কাছে, প্রভু আমায় কবে দর্শন দেবেন? ভক্তরা কি করে বলবে যে তুমি কোটি জন্ম পরে দর্শন পাবেন? বলতেও পারছে না। মুকুন্দ বলছেন বারবার বলো বলো বলো, কি বললেন মহাপ্রভু? বলছেন কোটি জন্ম পরে তুমি দর্শন পাবে, তার আগে না। এই কথা শোনা মাত্র মুকুন্দ দত্ত উদ্দণ্ড নৃত্য শুরু করে দিলেন, নৃত্যে বিভোর হয়ে গেলেন। ভক্তরা সবাই অবাক, যে মহাপ্রভু কৃপা কোটি জন্মের আগে পাবে না, এই কথা শোনার পরে সে নৃত্য করছে। সবাই বলছে প্রভু, প্রভু তোমাকে কোটি জন্ম পরে দর্শন দেবেন, এটা শুনে তোমার কোথায় দুঃখ হওয়ার কথা, তুমি আনন্দ পাচ্ছ? বলে মহাপ্রভু যে স্বীকার করেছে কোটি জন্ম পরে আমাদের দর্শন দেবে, এটাই তো আমার সবচেয়ে বড় সৌভাগ্য। জানেন
তার কোটি জন্ম এই জন্মেই কেটে গেল। তার এই উচ্ছ্বাস, তার এই আনন্দ দেখে মহাপ্রভু স্বয়ং সেখানে প্রকট হলেন, বললেন, যাও মুকুন্দ, কোটি জন্ম কেটে গেল, আসো। যিনি কোটি জন্ম পরে তাকে দর্শন দেবেন, আজকে তার ভাব, তার মহাপ্রভুর অনুরাগ দেখে মহাপ্রভু তাকে বললেন, যাও কোটি জন্ম কেটে গেল, এই জন্মেই তুমি দর্শন করো আমি কে। তা ভক্তবৃন্দ, আমরা যদি আমাদের মনে দৃঢ় প্রত্যয়টাকে আনতে পারি যে আমাদের ভগবানের সাথে সাক্ষাৎকার পেতেই হবে, তাহলে 2-4 জন্ম নিতে হবে না, এই জন্মেই পাবেন। কিন্তু সবচেয়ে বড় সমস্যা, আমরা আমাদের স্বরূপের সাথে এখন পরিচিত হতে পারলাম না। এই জায়গাতেই সবচেয়ে বড় আমাদের অভাব। আমরা আমাদের স্বরূপটাকেই চিনি না। আমরা কারোর বাবা হয়েছি, কারোর মা হয়েছি, কারোর স্বামী হয়েছি, কারোর স্ত্রী হয়েছি, হ্যাঁ, আমরা রাজা হয়েছি, আমরা গুরু হয়েছি, আমরা কত 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 কিছু হয়েছি, আমি পূজারী হয়েছি, এবং এইটাকেই আমার পরিচয় আমি ভেবে নিয়েছি। কিন্তু এটা যে নিত্য পরিচয় নয়, এটা যে আমার অনিত্য পরিচয়, এই বোধটা আমার জাগ্রত হয়। আমার নিত্য পরিচয় যে আমি ভগবানের, এই জায়গায় আমরা আসতে পারি না। এই জন্য আমাদের মধ্যে সম্পর্কটাও ভগবানের উদ্দেশ্যে হয়, আমি সংসারের বিষয়। কি সাধারণ গৃহস্থ, কি যারা ধর্মকে আশ্রয় করেছেন, সংসারে থেকে ভগবত ভক্তির যাচন করছেন, তাদেরও চাওয়া পাওয়া ওই সংসারের মধ্যেই সীমাবদ্ধ, এর উপরে আর কিছু আশা নাই। শ্রীমদ্ ভাগবতী কথা, বদ্ধজীবের হৃদয়ে সেই স্বরূপকে জাগ্রত করে যদি সেটা ভক্ত মুখে হয়, সাধু মুখে হয়, আমরা সেই ভগবানের দিব্য কথা শোভা আস্বাদন করছি। আজকে 3য় দিন। ভক্তবৃন্দ, ভগবান নররূপ ধারণ করে এই জগতে অবতীর্ণ হয়েছেন। তার পূর্বে যখন এই জগৎ ছিল না, সংসার ছিল না, চন্দ্র, সূর্য, পৃথিবী, জল, আকাশ, তারকামণ্ডলী, দেবতা আদি কিচ্ছু ছিল না, তখন শুধু একটা মূর্তি ছিল, তিনি অনাদি আদি গৌরী। যখন কালেরও জন্ম হয় না, কালের অতীত, তিনি ভগবান। সেই ভগবানের ইচ্ছা হলো যে তিনি জগৎ সৃষ্টি করবেন। তা জগৎ সৃষ্টি করবেন, তিনি কি করলেন? তার নাভিপদ্ম থেকে প্রথমে ব্রহ্মাকে সৃষ্টি করলেন। মানুষের মনের ভ্রমটা দেখবেন, মানুষের সব গুলিয়ে ফেলে, বলে ব্রহ্মা, শিব আর কৃষ্ণ তো একই। ভগবান তার নাভিপদ্ম থেকে একটি পদ্ম প্রকট করলেন, একটি পদ্ম প্রস্ফুটিত হলো, আর সেই পদ্ম থেকে আবির্ভূত হলেন প্রজাপতি ব্রহ্মা। ব্রহ্মা সেই পদ্ম থেকে আবির্ভূত হয়ে চিন্তা করলেন, কাউকে দেখতে পাই না, আমি একা, আমাকে এই জগতে কে আনলো? কেউ না কেউ তো আমাকে সৃষ্টি করেছে, তাহলে কে তিনি? ব্রহ্মা ওই পদ্মের নালের ভেতরে ঢুকল অন্বেষণ করতে, যে কেউ না কেউ তো আমাকে সৃষ্টি করেছে, আমি তো এখান থেকেই বের হয়েছি, তাহলে আমার সৃষ্টিটা কে করেছে তার একটু দেখি। পদ্মনালের ভেতরে ঢুকলেন, ঘুরতে 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 গভীরে গভীরে গভীরতম জায়গায় আস্তে আস্তে 1000 বছর কেটে গেল। নাভি থেকে উৎপত্তি, কিন্তু এই জায়গায় আর আসতে পারে না।
1000 বছর কেটে গেল। কে তাকে সৃষ্টি করেছে এটাই সে জানতে পারে। অসহায় ব্রহ্মা চিন্তাগ্রস্ত হয়ে ভাবছেন, আমার সৃষ্টির রহস্য কি আমি জানবো না? কে আমাকে জগতে আবির্ভূত করলেন, কেনই বা করলেন, কি কার্য সিদ্ধির জন্য করলেন, আমি কি কিছুই জানবো না? ব্রহ্মা চিন্তামগ্ন। ভগবান তখন দৈববাণী করলেন কেবল দুটি শব্দ, তো প। ব্রহ্মা তপস্যা করে জানতে পারবে তুমি কোথা থেকে সৃষ্টি হয়েছ। ব্রহ্মা তখন তপস্যা শুরু করলেন। ভগবান তার সম্মুখে প্রকট হয়ে বলছেন, আমি তোমার সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? তোমাকে সৃষ্টি করেছি তোমার মাধ্যম দিয়ে আমি জগতের সৃষ্টির কার্য রচনা করব। তুমি ব্রহ্মার দ্বারা এই জগৎকে আমি সৃষ্টি করব, যে জগতে ভগবান নিজে পরে মনুষ্য রূপ ধারণ করে এসেছেন। সেই জগৎকে সৃষ্টি করবার জন্য প্রথমে তিনি আদি পিতা ব্রহ্মাকে সৃষ্টি করলেন। ব্রহ্মাকে সৃষ্টি করে বলছেন, তুমি এবার সৃষ্টির কার্য শুরু করো। ব্রহ্মা প্রথমে 4 জনকে সৃষ্টি করলেন। ব্রহ্মার 4 জন মানুষ পুত্র। সেই ব্রহ্মার 4 জন মানুষ পুত্র অর্থাৎ চতুষ্ষম, সনক, সনন্দন, সনত কুমার, এই 4 জন সৃষ্টি হলেন। তাদের জন্মই হলো 5 বছর বয়স, মানে জন্ম থেকেই তাদের বয়স 5। আজ পর্যন্ত তারা 5 বছরই আছেন। এদের বার্ধক্য হয় না, এদের বার্ধক্য আসে না। ব্রহ্মা বললেন, হে পুত্রগণ, তোমাদেরকে আমি জগতে সৃষ্টি করেছি, আমি করি নাই, আমি তো কেবল উপলক্ষ, ভগবান করেছেন। এবার তোমরা 4 ভাই সৃষ্টির কাজে লাগো। সৃষ্টির কর্মে তোমাদের অধিকার, তোমরা এবার সৃষ্টির কাজে রত হও। চতুষ্ষম ব্রহ্মা পুত্রগণ বলছেন, না পিতা, সৃষ্টির কার্য আমরা করব না, আমরা সাধনা করব, তপস্যা করব, উপাসনা করব, আমরা তোমার এই সৃষ্টির কার্যের মধ্যে থাকব। শোনা মাত্র ব্রহ্মা রুষ্ট হয়ে গেলেন যে আমি তোমাদের পিতা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা যাতে সৃষ্টিটাকে আরো অগ্রগামী করো। আর তোমরা কি বলছো, তোমরা সৃষ্টির কার্য করবে না, তোমরা তপস্যা করবে। ক্রোধিত হয়ে গেলেন, ক্রোধ মূর্তি ধারণ করলেন, পারে যদি তাহলে তাদেরকে মেরেই ফেলে, রাখে বলি মারে কে। যদি কেউ সত্যি সত্যি মনে দৃঢ় করে নেয় যে আমি ভগবানের ভজন করবো, তাহলে তাদের কেউ ক্ষতি করতে পারে না। আমরা অনেকেই বলি যে মহারাজ ইচ্ছা তো করে, তো আশীর্বাদ করুন, বাড়ির সবাই একটু অনুকূল হয়ে যা, তারপরে করবো। জীবনে অনুকূল হবে, ওটা বাদ দিয়ে দেন। কারণ আপনি যাদেরকে নিয়ে সংসারে আছেন, আপনার মা, আপনার বাবা, আপনার স্বামী, আপনার সন্তান, কি মনে করেন আপনার পূর্বজন্মের যে সংস্কার আর এদের সবার সংস্কার কি এক? এই জগতে তারা আপনার পতি হয়ে এসেছেন, পিতা হয়ে এসেছেন, মাতা হয়ে এসেছেন, সন্তান হয়ে এসেছেন। তাদের পূর্বজন্মের সাথে যে সম্পর্ক, তার সম্পর্কের সাথে কি আপনি যুক্ত ছিলেন না। প্রত্যেকে তার নিজের কর্মফলকে নিয়ে আসে। কার কর্মফল কি আছে না আছে কেউ জানে না, কেউ বলতে পারে না। আজকে যে আমার মা, পূর্বজন্মে সে আমার সাথে কোনো সম্বন্ধের মধ্যে ছিল না, মৃত্যুর পরেও তার সাথে আমার কোনো সম্বন্ধ থাকবে না। কিন্তু ওই যে ভগবান
এমন একটা মায়া সৃষ্টি করে রেখেছেন, এটা থেকে কেউ যায় না। তা আমি যে ভেবে বসে আছি যে আমার সংসারটা একটু অনুকূল হোক, সবাই মিলে একসাথে কৃষ্ণ ভোজন করব, এই কোনো দিন হবে না। ও চিন্তা মাথা থেকে সরিয়ে দিন। যখনই মনের মধ্যে এই চিন্তাটা প্রবেশ করবে যে আমি, আমার আসল পরিচয় ভগবানই আমার পতি, ভগবানই আমার পিতা, ভগবানই আমার মাতা, ভগবানই আমার বন্ধু, সর্বম মম দেব দেব। তোমাদের আর আমি কত নামে ডাকবো প্রভু, এই জগতের সব কিছু তুমি। গোপীগণ যখন কৃষ্ণের মুরলীর ধ্বনি শ্রবণ করে সংসার ছেড়ে চলে এসেছেন বৃন্দাবনে, বংশী বটে, কেউ বা গাভী ধোয়াচ্ছিলেন, আহা, কৃষ্ণের বংশীর ধ্বনি শ্রবণ করে ওই অবস্থায় ফেলে চলে এসেছেন। কেউ বা তার সন্তানকে দুধ পান করাচ্ছিলেন, ওই অবস্থায় সন্তানকে রেখে চলে এসেছেন। কেউ বা স্বামীর সাথে বিহার করছিলেন, যখনই বংশীর ধ্বনি শ্রবণ করেছেন চলে এসেছেন কৃষ্ণের কাছে। কেউ বা নিজেকে নিজে সাজাচ্ছিলেন, এক চোখে কাজল পরেছেন, এক চোখে কাজল পরেনি না, অবস্থায় চলে এসেছেন। কৃষ্ণ বলছেন এত রাতে আসছে কেন? তোমাদেরও চরিত্রে কলঙ্ক লাগবে আর আমার চরিত্রেও কলঙ্ক লাগবে। যাও যাও, ঘরে ফিরে যাও। ওখানে তোমাদের পিতামাতারা আছেন, তোমাদের সন্তানরা আছেন, তোমাদের পতিরা আছে, তাদেরকে ছেড়ে চলে এসেছো, এটা তো একদম ঠিক হলো না। বলছে আমরা এসেছি নাকি? তুমি আমাদেরকে ডেকে এনেছো। বলে আমি কখন ডাকলাম? বলে ওই যে মুরলীর ধ্বনি করলে, ওটাই তো তোমার টাকার যন্ত্র, ওর দ্বারাই তুমি তোমার ভক্তদেরকে ডাকো। আমাদের কোনো দোষ নাই, আর এসেছি যেহেতু আর যাব না। ভক্ত কারোর গায়ে লেখা থাকে, ভক্ত তার আচরণের দ্বারা প্রমাণ দেয়। গোপীগণ বলছেন তুমি বললেই কি চলে যাবো নাকি? তাহলে ডাকছিলে কেন? আর তুমি বলছো আমরা সংসারে পতিকে ছেড়ে এসেছি। অবশ্যই পতিকে ছেড়ে এসেছি। কাকে ছেড়েছি জানো? ওই ছায়াপতিকে ছেড়ে আমরা মূল পতির কাছে এসেছি। রাধে রাধে। এবার কৃষ্ণের উত্তর দেওয়ার কি আছে? আছে কিছু? বলে আমরা ছেড়ে এসেছি ঠিকই বলছো, আমরা ছায়াপতিকে ছেড়ে মূল পতির কাছে এসেছি। তুমি তো আমাদের মূল পতি। এবার কৃষ্ণ সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে নিয়েছেন, বলে আমি কি বলছি নাকি তোমাদেরকে যেতে? আমি তো তোমাদেরকে বলি নাই যেতে। পরীক্ষা ভগবান করেন, এটাই ভগবানের চরিত্রের একটি বিশেষ গুণ, লক্ষণ। তিনি কেবল তার ভক্তদেরকেই পরীক্ষা করেন, যে তার ভক্ত নয় তার দিয়ে তার কোনো চিন্তাও নাই। বলে ও তো আছে বিষয়ের মধ্যে, ওখানে ডুবে থাকুক, আরো কিছু বিষয় ভোগ করুক। হ্যাঁ, ওই নরকের মতো বিষয়ের মধ্যে পড়ে আছে, ভাবছে এটাই অমৃত, তো এগুলোই খাক। ইন্দ্রের যেরকম একবার অধঃপতন হয়েছিল, স্বর্গের রাজা ইন্দ্র গুরুচরণে অপরাধ করে এবার শুকর হয়েছেন। শুকর জনি প্রাপ্ত হয়েছেন। বহুদিন ধরে ওই ময়লার মধ্যে পড়ে থাকেন, মলমূত্র খান, ওটাই খান, এখানেই পড়ে থাকেন। স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র, গুরুদেবের কৃপা হলো, বলে বহুদিন কষ্ট পাচ্ছে, আমি তো তাকে উদ্ধার করবো। আচ্ছা যাই, দেখি আমার পুত্র ইন্দ্র কেমন আছে। আরে আসলেন, এসে ডাকছেন, ইন্দ্র ইন্দ্র কি করো? এই ইন্দ্র, ও তো শুয়োর। তাই একটু জলের ছিটা দিলেন কমণ্ডল থেকে, ছিটা দিতেই উঠল। বলছে কেমন আছো পুত্র, তুমি কেমন আছো? বলে অনেক ভালো। তুমি ভালো? আচ্ছা কেমন ভালো? বলে অনেক ভালো।
আচ্ছা, আমি যদি তোমাকে এর চাইতেও ভালো জায়গায় নিয়ে যাই, তুমি যাবে তো? ইন্দ্র মানে যিনি শুকর হয়েছেন, তিনি বলছেন আমার তো বিশ্বাস হয় না এর চাইতে ভালো কোন জায়গা আছে বলে, আমি এখানেই বেশ ভালো আছি, এর চাইতে ভালো জায়গা আমার বিশ্বাস হয় না। গুরুদেব বলছেন আছে আছে, আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব বলেই এসেছি, চলো আমার সাথে। ইন্দ্র বলছেন যে আমি যেতে রাজি, যদি তুমি আমাকে এই যে মলমূত্র যেগুলো আমি প্রতিদিন গ্রহণ করি, বিষ্ঠা, এগুলো যদি ওখানে পাই তবে যাব, নইলে যাব না। মতিভ্রম স্বর্গের রাজা, দেবতাদের রাজা ইন্দ্র, সে বলছে আমি তো বিশ্বাস করি না এর চাইতে ভালো কোনো জায়গা হতে পারে, তুমি বলছো আছে, ঠিক আছে আমি যেতে রাজি, তবে এই মল বিষ্ঠা যদি থাকে তবেই যাব, নইলে নয়। গুরুদেব তখন তার অজ্ঞানতাকে দূর করলেন, তার স্বরূপকে জাগ্রত করে দেখালেন, দেখো ইন্দ্র, তুমি শুকর হয়েছো তোমার কৃতকর্মের জন্য, কিন্তু তুমি হচ্ছ সেই দেবতাদের রাজা ইন্দ্র। আমরা বদ্ধজীব ওই রকম বিষয় বিষ্ঠার মধ্যে পড়ে আছি, আর আমরা মনে করি যে এর চাইতে সুন্দর জায়গা পৃথিবীতে কোথাও নাই। ঠিক আছে যাব, যদি ওইখানে গিয়ে ওই বিষয় পাই তবে যাব। এই সংসার রূপী বিষয় বিষ্ঠাটাই আমাদের কাছে অমৃত বলে মনে হয়। এই যে স্বরূপের জাগ্রত হওয়া, যতক্ষণ না পর্যন্ত আপনার স্বরূপ জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত এই ভগবানের কর্তব্যের খাতিরে সেবা পূজা, কি বাড়িতে কি মঠ মন্দিরে, ওই যখন উৎসবাদী হয় তখন দেখবেন মন্দিরগুলোতে একটু চুনকাম হবে, একটু ভালো করে সাজগুজ হবে, হ্যাঁ, তখন বড় বড় মালাও লাগবে ঠাকুরের গলায়। যেই অনুষ্ঠান নাই তখন দেখা যাবে ঠাকুরের চরণে একটা তুলসীও পড়ে কি না পড়ে সন্দেহ আছে। ঘরের কথা বাদ দিন, মঠ মন্দিরের কথা বলছি। কোটি কোটি টাকা দিয়ে মন্দির বানানো হয়েছে, ওই মন্দিরগুলোতে ওই বছরে যখন অনুষ্ঠান হয় 5 দিন 10 দিন 20 দিন তখন ঘটা করে মন্দিরের আয়োজন, আর বাকি সারা বছর ওই মন্দিরে চামচিকার বাদুড় বাস করে। কিসের জন্য জানেন? ওই যে স্বরূপ জাগ্রত হয় আমাদের। অবাক লাগে কিছু কিছু বিষয় জানেন। ওই দিন এক জায়গায় অনুষ্ঠানে গেছে, কীর্তনে গৃহস্থ লোক, এক গৃহস্থ লোক অষ্টপ্রহর কীর্তনের আয়োজন করেছেন, তো অধিবাসে নিয়ে গেছে পাঠের জন্য। এত সুন্দর করে ডেকোরেশন করেছে, দেখে খুব ভালো লাগলো। এবার পাঠ করে আমারে নিয়ে গেছে তাদের যেখানে প্রসাদ আদি পাবে ভক্তরা, ওই জায়গায় বলছি দেখুন ভক্তরা প্রসাদ পাবে, জায়গাটা একটু দর্শন করে আসো। গিয়ে দেখি ওইখানে চায়ের বাজারও রাখা আছে, চায়ের বাজার। হরে কৃষ্ণ। যারা চা খেতে পছন্দ করে তারা ওই কীর্তনে গেলে কি না আনন্দ পাবে। নাম হচ্ছে আসলে, আর পাশে বড় একটা চায়ের বাজার খুলেছে, সারা দিন রাত যে যত কাপ চা খেতে পারো সব ফ্রি। চায়ের বাজার, নামের বাজারে চায়ের বাজারে। কোথায় নেমে আসছি আমরা? মহাপ্রভুর ধর্মটারে কোথায় এনেছি আমরা? পুলিশা না দিলে কেমনে? এই এত বাইরের লোকজন আসে, একটু চাটা পছন্দ করে, আবার একটু পানও দিতে হয়। মানে সব ব্যবস্থা আছে, তাও আপনি একটু নাম শুনুন। চাও আছে, পানও আছে, এটাও আছে। আমরা আমাদের ধর্মটারে কোথায় নিয়ে যাচ্ছি? ধর্ম রক্ষতি রক্ষিতম, যিনি
ধর্মের অনুশাসনকে মেনে চলে ধর্মটাকে রক্ষা করে। আমি এটা অনুশাসন মানলাম, একদিকে হরিনাম আর অন্যদিকে চা পানের দোকান বসিয়েছি। এই হরিনামের দ্বারা আমার এই যে জিভার লালসা, এই যে চা পানের মধ্যে আমি আটকে আছি, নেশাগ্রস্ত, এই নেশা থেকে বের হয়ে যাতে হরিনামের নেশা আমার মধ্যে আসে, এই জন্য তো হরিনামের আয়োজন। আমি হরিনাম রেখে আবার পাশে চা পান বিড়ি রেখেছি। এটা কি ধর্ম? আমাদের এই অবস্থাটা কেন হচ্ছে জানেন? দেখবেন, আপনি ভালো করে খেয়াল করবেন, 40 বছর 50 বছর ধরে গর্ব করে আবার বলে, জানেন তো মহারাজ, আমাদের গ্রামে যে কীর্তন হয় না, এটা 50 বছর আগে থেকে আমরা 64 প্রহর হরিনাম করি। সারা গ্রাম খুঁজে পাওয়া যায় না একটা দুইটা লোক যারা নিত্য হরিনাম করে, অথচ 60 বছর ধরে হরিনাম হচ্ছে ওই গ্রামে। কি হরিনাম শুনলেন? ওই 4-5 দিনের জন্য একটু নাকের জোড়া চোখের জল একদম গলাগুলি করে নাকের জোড়া চোখের জলে একদম ভেসে শেষ। যেই কীর্তনিয়া বিদায় নিলেন, আর কই হরিনাম? হরিনাম কি ওই অষ্টপ্রহর 16 প্রহর 24 প্রহর আর 64 প্রহরের জন্য? নিয়মিত স্মরণে নো কাল। শ্রীমান মহাপ্রভু বলছেন, এই হরিনাম যে এনে দিয়েছি তোমাদের জন্য, এটার কোনো কালাকাল বিচার নাই। একটাই বিচার, নিয়মিত তোমাদের করতে হবে। একদিন যদি হরিনাম না করো, 3 দিন উপবাস থাকতে হবে, এটা তোমার প্রায়শ্চিত্ত। একদিন যদি হরিনাম ছাড়া থাকো, তাহলে 3 দিন অনাহারে থেকে প্রায়শ্চিত্ত করতে হবে। আর আমরা ওই বছরে 5 দিন 10 দিন 6 দিন আর বাকি দিন ভুলে সময় পাই না। এতই ব্যস্ত কেন জানেন? স্বরূপকে জাগ্রত নাই তো। আমি যে তার দাস, আমি যে তার সন্তান, আমি যে তারই, তিনি যে আমার স্বামী, তিনি যে আমার পিতা, তিনি যে আমার মা, এটা তো আমরা জানি না। এই জন্য সময় পাই না। বাকি সব কিছুতে সময়, নাতি নাতনি থেকে শুরু করে শ্বশুর বাড়ির লোক থেকে শুরু করে সবার প্রতি আমার সময় দেওয়ার সুযোগ আছে, সময়ও আছে, নাই শুধু কাজে দেওয়ার সময়। এইভাবে আমরা এই বিস্তারী সংসারের মধ্যে পড়ে আছি। এটা কেবলই বিস্তার। শুনতে খারাপ লাগবে, ওটা ওই ইন্দ্র যেরকম পদচ্যুত হয়ে গুরু চরণে অপরাধ করে মলমূত্রের মধ্যে পড়েছিল, আমরাও ভগবানের চরণে অপরাধ হয়ে এই মায়ার সংসারে ভগবান আমাদের ফেলেছেন। এই বিষয় বিষ্ঠা থেকে উদ্ধার প্রাপ্ত হতে গেলে একজন সৎ গুরুর আশ্রয় আসতেই হবে। সৎ গুরু যে কেউ হলে হবে না, যে কেউ হলে হবে না। তার কতটা পাওয়ার থাকতে হবে, কতটা শক্তি থাকতে হবে যে নিষ্ঠা থেকে আপনারা উঠাতে পারে। আর যদি তিনি ওই নিষ্ঠার মধ্যেই পড়ে থাকেন, তার গুরু আর শিষ্য ওই নিষ্ঠার মধ্যেই লেট থেকে থাকতেন। এই জন্য यस्य प्रसादात् भगवत् प्रसाद यस्य प्रसादान् गति कुतयति ध्यायं स्तुवं तस्य यशस्वी सन्धं वन्दे गुरु श्री चरणारविन्दं। যার প্রসাদে ভগবানের প্রসাদ পাওয়া যায়, যার আশীর্বাদ মানেই ভগবানের আশীর্বাদ। আর যার আশীর্বাদ থেকে বঞ্চিত হলে ভগবানের আশীর্বাদ থেকেও বঞ্চিত হতে হয়। আমি সেই গুরুর চরণকে আশ্রয় করি। চারজন মানুষ সূত্র বললেন, আমরা এই সৃষ্টির কার্যে যাব না, আমরা তপস্যা করব, সাধনা করব। মা বলছেন, এত বড় সাহস, আমি সৃষ্টি করেছি আর আমার কথা শুনবে না? পারে তো মেরেই ফেলে। ভগবান ব্রহ্মার ভিতরে প্রেরণা দিলেন, তোমার সন্তানরা সৎকার্য করতে চায় আর তুমি তাদেরকে এইভাবে অনিষ্ট করতে চাও। সেই ব্রহ্মা বিরত হলেন। বিরত হয়ে এখন চিন্তা করছেন, ভগবান যে
বলছেন সৃষ্টি করতে আমার চারজনকে সৃষ্টি করলাম, এরা তো সৃষ্টির কার্যকে এগিয়ে নিয়ে যাবে না, তাহলে আমি সৃষ্টির কার্য কি করে করব? চিন্তা করছেন ব্রহ্মার ভূরুদ্বয় থেকে একটি মূর্তি আবির্ভূত হলেন, রুদ্র মূর্তি। রুদ্র মানে স্বয়ং ভগবান শিব। শিবের আবির্ভাব এই ব্রহ্মার ভূরুদ্বয় থেকে। ভূরুদ্বয়ের মাঝখান থেকে স্বয়ং শিব আবির্ভূত হলেন। পিতা প্রণত হলেন ব্রহ্মা চরণে, পিতার চরণে প্রণত হয়ে বলছেন, হে পিতৃদেব, বলুন কি আদেশ? বলেন, এই দেখছো তোমার চার ভাই, এদেরকে আমি সৃষ্টি করেছি যাতে সৃষ্টির কার্যটাকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু এরা সৃষ্টির কার্য করতে রাজি না। এবার তুমি এসেছো, তুমি সৃষ্টির কার্যকে এগিয়ে নিয়ে যাও। শিব তো পরম বৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু, সমস্ত সাধুদের মাথার মুকুট তিনি। তিনি কি ওই বিষয়ের মধ্যে থাকতে চায়? তিনি সব ফেলে দিয়ে ওই শ্মশানে ছাই বর্ষ লাগিয়ে পড়ে থাকে, কারণ ওই শ্মশানে কেউ যায় না। ওই মরা পড়তে যায় সন্ধ্যা করে, আর কেউ যায় না ভয়ে। শিব ওইখানে থাকেন, যে এইখানে থাকলে কেউ এসে উৎপাত করবে না আমাদের। দিন রাত নামে বিভোর থাকেন সেই শিব। সেই শিবের মনের ইচ্ছা যে পিতা, আমিও তোমার এই সৃষ্টি কার্যে যাব না, আমি ভগবানের নামে বিভোর হয়ে থাকবো। কিন্তু আমার ভাইরা পিতার আদেশকে উল্লঙ্ঘন করেছে, আমিও যদি উল্লঙ্ঘন করি তাহলে পিতা আমাকে আর আস্ত রাখবেন না। বলছেন, ঠিক আছে পিতা, আমি আমার আদেশ পালন করবো। শিব সৃষ্টি কার্য করতে গেলেন। কিছুদিন যেতে ব্রহ্মা বলছেন, কই তোমার যে বললাম সৃষ্টির কার্য করতে, কই কি সৃষ্টি করেছো? বলে, আছে ঘরের ভিতরে। বলে, নিয়ে আসো আমার কাছে দেখি কি সৃষ্টি করেছো। ডাকিনী, শাকিনী, ভূত, প্রেত, পিশাচ এইগুলোকে সৃষ্টি করেছে। দরজা খুলতেই এরা বের হয়ে আসছে, কতদিন খাবার খায়নি, হাউ হাউ করে ব্রহ্মাকেই খেতে এসেছে। শিব যাদেরকে সৃষ্টি করেছে না, সেই ডাকিনী, যোগিনী, ভূত, প্রেত এগুলো এসছে ব্রহ্মাকে খাবার জন্য। ব্রহ্মা বলছে, অলম 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 অলম, আর সৃষ্টি করতে হবে না বাবা, এমন সৃষ্টি করেছো আমারই খেয়ে ফেলতে চায়। শিব মনে মনে খুব খুশি, বাবা বাঁচলাম। শিব খুব খুশি যে অন্তত এদেরকে সৃষ্টি করেছিলাম বলে এখন বাবাই আমাদের বলছে যে বাবা তোমার আর সৃষ্টি করতে হবে। শিব খুব আনন্দিত, কিন্তু ব্রহ্মা তো চিন্তায় মগ্ন। প্রভু যে আমায় সৃষ্টি কার্যের দায়িত্ব দিয়েছেন, আমি কি করব? এদের চারজন, এরা সৃষ্টি কার্যে যাবে না, শিবকে দিলাম দায়িত্ব, এমন সৃষ্টি করলো আমারই খেয়ে ফেলতে চাই। এমন তাহলে কে সৃষ্টির কার্য করবে? চিন্তায় পড়ে গেলেন। ব্রহ্মা তপস্যা শুরু করলেন, প্রায় উপবেশনে বসলেন যে প্রভু, তুমি যে আদেশ করেছো আমার পক্ষে তো সৃষ্টি করা সম্ভব নয়, তুমি বলে দাও কি করবো আমি। তপস্যায় বসেছেন, ভগবান আবির্ভূত হলেন, হয়ে বলছেন, এইভাবে সৃষ্টির কার্য এগোবে না। বলে, প্রভু কি করতে হবে? বলে, সৃষ্টির কার্যকে এগিয়ে নিয়ে যেতে গেলে একজন পুরুষকে সৃষ্টি করতে হবে, একজন স্ত্রীকে সৃষ্টি করতে হবে। ব্রহ্মা তখন তার দক্ষিণ হস্ত থেকে একজন পুরুষকে সৃষ্টি করলেন, আর বাম অঙ্গ থেকে এক স্ত্রীকে সৃষ্টি করলেন। পুরুষ মনু মহারাজ, স্ত্রী শতরূপা। এই দুইজনকে দিয়ে সৃষ্টির কার্য এগোতে লাগলো। আমরা সেই সৃষ্টি থেকে একটি ছোট্ট উপাখ্যান কালকে অল্প শ্রবণ করেছি, উত্থান পাতের পুত্র ধ্রুবের কথা। সেই মনু মহারাজের দুই ছেলে, বড় ছেলে প্রিয়ব্রত আর ছোট ছেলে উত্থানপাত। প্রিয়ব্রত তিনি সংসারে যাবেন না, তিনি বিবিক্তানন্দে, তাই তিনি সংসার ছেড়ে বনে তপস্যায় চলে গেলেন।
উত্থানপাত রাজা হলো। ওইদিকে 3 কন্যা, আকুতি, প্রসূতি, দেবতী। এই 3 জন ঋষির সাথে বিবাহ হলো, তাদের সংসার বিস্তার হতে লাগলো। এইভাবে করে এই সৃষ্টির কার্য ধীরে 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 অগ্রসর হতে লাগলো। সেখানে এক সময় সূর্য বংশে আবির্ভূত হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যদিও এই যে ভগবানের আবির্ভাব, এই নিয়ে আমাদের কাছে স্পষ্ট একটি ধারণা নাই। বেশিরভাগ মানুষই মনে করেন যে কৃষ্ণ যিনি, তিনি ওই যে বসুদেবের পুত্র মাথায় করে নিয়ে গেছিলেন, তিনি কৃষ্ণ। কিন্তু গৌড়ীয় বৈষ্ণবগণ যে কৃষ্ণের আরাধনার কথা আমাদেরকে বলছেন, তিনি ওই মথুরার কারাগারের কৃষ্ণ না। আমরা সেই লীলায় কি দেখি না, ভগবান নিজে তার পিতাকে বলছেন যে দেখো পিতা, আমি তোমাদের আহ্বানে এসেছি পুত্র রূপে, কিন্তু আমাকে তোমরা এখানে রাখতে পারবে না, এখানে আমার বিপদ হয়েছে, তোমরা এই রাতেই আমাকে এখান থেকে নিয়ে যাও নন্দ ভবনে। সেখানে একটি কন্যার জন্ম হয়েছে, তাকে নিয়ে আসো আর আমাদের ওইখানে রেখে আসো। আমরা সবাই এই কাহিনীগুলোর সাথে পরিচিত আছি, কিন্তু যেটা আমরা সবাই প্রায় কেউ জানি বা কেউ অনেকে জানিও না, ওইখানে নন্দ ভবনে একসাথে 2টি সন্তানের জন্ম হয়েছিল। নন্দ ভবনে নন্দ মহারাজের ঘরে 2টি সন্তানের জন্ম হয়েছিল। স্বয়ং যোগমায়া এসেছিলেন, আর এসেছিলেন স্বয়ং পূর্ণতম ভগবান শ্রীকৃষ্ণ। কংসের কারাগারে যার জন্ম হয়েছিল তিনি কৃষ্ণ নহেন, তিনি চতুর্ভুজ নারায়ণ। এবং জন্মের পরেই তিনি প্রথমে ওই স্বরূপেই এসেছিলেন, পরে তিনি শিশু হয়ে বাবাকে বলছেন যে আমাকে রেখে আসুন নন্দালয়ে। আমাদের যিনি উপাস্য কলিযুগে, তিনি নারায়ণ নহেন, আরাধ্য ভগবান ব্রজেশতনয়। কালকে আমরা কি বলছিলাম যে আমাদের আলোচ্য বিষয় হলো ইষ্ট। আমাদের ইষ্ট কে হবেন? এবার আমরা আমাদের মন গড়া কাউকে আমাদের ইষ্ট বানিয়ে নিয়েছি, সেটা তো আমাদের বিষয়। কিন্তু ধর্ম, শাস্ত্র, ভাগবত, বিশেষ করে কলিযুগের যিনি ভগবান চৈতন্য মহাপ্রভু, তিনি আপনাকে কার আরাধনা করতে বলছেন? আমার আপনার ইষ্ট কে হবেন? এটা মহাপ্রভু নিজে আমাদেরকে দেখিয়ে গেছেন। সেই যে কৃষ্ণ, তিনি ওই মথুরার কারাগারের কৃষ্ণ নহেন, উনি হচ্ছেন দেবকী বসুদেবের পুত্র। আর গৌড়ীয় বৈষ্ণবগণ যে কৃষ্ণের আরাধনা করেন, মহাপ্রভু যে কৃষ্ণের আরাধনার কথা বলছেন, তিনি ওই মথুরার কংসের কারাগারের কৃষ্ণ নহেন। তিনি আবির্ভূত হয়েছেন নন্দ ভবনে, নন্দ গ্রামে, নন্দ মহারাজ এবং যশোদার কুলকে আলোকিত করে। বসুদেব কিন্তু এটি জানে না। বসুদেব যখন তার সন্তানকে নিয়ে গেছেন, তখন ওই খাটে, ওই পালঙ্কে 2টি সন্তান ছিল। এক সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ নিজে, আর যোগমায়া। তিনি যে সন্তানকে নিয়ে গেছিলেন, সেই সন্তান সঙ্গে সঙ্গে নন্দ মহারাজের পুত্র কৃষ্ণের শরীরের ভিতরে প্রবেশ করে যায়। আর সেই বালিকাকে, অর্থাৎ সেই যোগমায়াকে নিয়ে আসেন নন্দ মহারাজ বসুদেব কংস কারাগারে। এই বিষয়টা অনেকটা সময় নিয়ে শুনতে হবে, কৃষ্ণের জন্মলীলা। আমরা তো সময় অল্প, আমরা অতি অল্প সময়ে এগুলো শোনার সৌভাগ্য লাভ করবো না। যদি মহাপ্রভু কোনোদিন সময় আমাদেরকে আরেকটু বেশি করে বাড়িয়ে দেন,
তাহলে একদিন শুধু জন্মলীলাটা শুনলে আরো বেশি পরিষ্কার হবে আমাদের কাছে। মূলত এই কলিযুগে আমরা যার আরাধনা করব তিনি নন্দনন্দন যশোদানন্দন শ্রীকৃষ্ণ, দেবকী নন্দন বসুদেব নন্দন কৃষ্ণ নয়। নারায়ণ, রাম, কৃষ্ণ সবাই ভগবান, বিষ্ণু তত্ত্ব। কিন্তু যদি গুণের বিচার করি তাহলে সেখানে তারতম্য রয়েছে। গুণের বিচার যদি করি তিনজনই বিষ্ণু তত্ত্ব, কিন্তু হলে কি হবে? শ্রীকৃষ্ণই হচ্ছেন ষোলকলা সম্পন্ন 64 গুণের অধিকারী, আর নারায়ণের 7টি গুণ, ভগবান রামচন্দ্রের 62.5টা গুণ। আমরা যে কৃষ্ণের আরাধনা করি তিনি 64 কলা 64 গুণ সম্পন্ন, এবং এই কৃষ্ণের আরাধনায় আমরা যুক্ত থাকব। তাই সেই কৃষ্ণই আরেকটি মূর্তি নিয়ে আবির্ভূত হয়েছেন এই কলিযুগে, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, সাক্ষাৎ পরম ব্রহ্ম। তিনি অবতার নহেন, তিনি অবতারী, কিন্তু আবির্ভূত হলেন তিনি স্বয়ং কৃষ্ণ। কিন্তু এসেছেন কিভাবে জানেন? অন্ত কৃষ্ণ বহির রাধা, গুরু রূপ ধারণ করে এসেছেন, ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছেন, আপনি আচরি ধর্ম জীবের শিখার। কলিযুগের মানুষ তারা সবকিছুতে ছিদ্র অন্বেষণ করে, ধর্ম অধর্ম কি কিছুই জানে না, যেটা অধর্মটাকেই ধর্ম বলে চালিয়ে নেয়। তাই এই যুগে ধর্ম প্রতিষ্ঠা করতে গেলে ভগবানকে আসতে হবে এবং ভগবানকে নিজে আচরণ করে শিক্ষা দিতে হবে। তাই চৈতন্য মহাপ্রভু নিজেকে লুকিয়ে রাখলেন, অর্থাৎ তার ভগবত্তাটা আচ্ছাদিত আর প্রকাশ ভক্ত ভাব। সেই শ্রীমান মহাপ্রভু আমাদেরকে যা উপাসনার কথা বলছেন, আমাদেরকে যে আমাদের ইষ্টের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, তিনি আরাধ্য ভগবান ব্রজেশ তদ্ধাম বৃন্দাবন। তোমাদের আরাধ্য হবে ব্রজেন্দ্র নন্দন। তার ধাম কোথায়? তার ধাম বৃন্দাবন। রম্যা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন জাকল্পিতা। রম্যা মানে লক্ষ্মীগণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের লক্ষ্মীগণ যার ঘরের ঝাড়ুদার হিসাবে এসেছে। বৈকুণ্ঠে লক্ষ্মী হচ্ছেন কি? নারায়ণের গৃহিণী, এক আসনে বসেন। আর বৃন্দাবনে সেই নারায়ণের লক্ষ্মী এসে ঝাড় দেয় ব্রজধামকে। এই জন্য তো বৃন্দাবন সর্বোপরি সর্বশ্রেষ্ঠ, যার সাথে অন্য কোনো ধামের তুলনা হতে পারে না। এই মাত্র একটা ধাম, যে ধামে প্রত্যেকটি ধূলিকণার মধ্যে রাধা কৃষ্ণ বিদ্যমান রয়েছেন। এই বৃন্দাবনে ভগবান যতদিন লীলা বিলাস করেছেন, একদিনও চরণে পাদুকা পড়েননি, খালি পায়ে বিচরণ করেছেন। বৃন্দাবনের প্রত্যেকটি ব্রজের মধ্যে কৃষ্ণের চরণ চিহ্ন লুকিয়ে আছে। ধ্বজ, পতাকা, রথ আদি ভগবানের যে দিব্য চরণ চিহ্ন, সেগুলো বৃন্দাবন ধামেই পাবেন, অন্য কোথাও নাই। বৈকুণ্ঠেও যদি নারায়ণ কখনো খালি পায়ে হাঁটতে গেছেন, সঙ্গে সঙ্গে দেখা গেছে কি, যেখানে পা রাখবেন ওইখানে লক্ষ্মী দেবী একটি পদ্ম উঠিয়ে রেখেছেন, পদ্মের উপরে চরণ রেখেছেন, ভূমি স্পর্শ করে না। এই একমাত্র ধাম বৃন্দাবন, যেখানে ভগবানের চরণ ব্রজ লুকিয়ে আছে, যেখানে ভগবানের চরণ চিহ্ন আজও দেখা যায়। অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়। কোনো ভাগ্যবান আমার আপনার মতো জড়বদ্ধ জীব দর্শন করতে পারে না। সেই বিভূতিগণ, সেই মহাত্মাগণ, তারা সব কিছুতে রাধা গোবিন্দকে অনুভব করে। আমাদের ঠিকানা ওই বৃন্দাবন,
ওটাই আমাদের নিত্য বাসস্থান। আর যেখানে এখন বাসা বেঁধে রেখেছি, ওটা ক্ষণিকে ঝড় আসলেই, তুফান আসলেই বলো হরি হরি বল, শ্মশানে গিয়ে হাজির হতে হবে। এই মোহের হাত থেকে বেরোতে হবে। এই মোহের মধ্যে আর কতকাল পড়ে থাকবেন? আমার এটা, আমার ওটা, আমার। এই মোহ থেকে একবার বেরোতে হবে। ভগবান বলছেন যে একবার বেরোনোর চেষ্টা করে আমি তাকে টেনে আমার কাছে নিয়ে আসি। কিন্তু আমরা তো ওই মোহের মধ্যে পড়েই ওই ইন্দ্র যেরকম বলছে, এর চাইতে ভালো জায়গা আর কোথাও আছে? আমার বিশ্বাস আমরাও জন্ম জন্মান্তর ধরে এই বিষয়রূপী বিষ্ঠাটাকেই আমাদের বলে ভেবে বসে আছি। কিন্তু এটা আমার নয়, আমার স্থান হচ্ছে ভগবানের চরণ। আমি ভগবানের দাস। যে দাস হবার জন্য স্বর্গের দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করেন, প্রভু পৃথিবী লোকে একবার মনুষ্য দেহ দিয়ে জন্ম দাও। এই পৃথিবী লোকে মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে সাধনা করে যত তাড়াতাড়ি তোমার কাছে আসা যায়, অন্য কোন লোকে গিয়ে এত তাড়াতাড়ি সম্ভব নয়। আর আমরা সেই দিব্য মানব শরীর প্রাপ্ত করেও ভগবানের সেবায় দেহটাকে লাগাতে পারলাম না। দুর্দৈবম ইদৃশো মিহাজনী নানুরাগ। কলিযুগের জীবের দুর্দৈব, দুর্ভাগ্য যে সব কিছু পেয়েও তারা কিছুই নিতে পারলো না। এরকম কোন যুগে কোন ভগবান ছিলেন যিনি পবিত্র অপবিত্রতার বিচার রাখেন? তিনি যে ধর্মটাকে কলিযুগে প্রতিষ্ঠা করেছেন, এই নাম সংকীর্তন, বলছেন এই নাম সংকীর্তন যে কোনো অবস্থায় করা যায়। অর্থাৎ এই হরি নাম পবিত্র অপবিত্র যে কোনো অবস্থায় করা যায়। আমাদের অপবিত্রতা হয় না? মিথ্যা কথা বললে অপবিত্রতা আসে। মায়েদের প্রতি মাসে অপবিত্রতার একটা বিষয় আছে। আমরা সর্বদাই অপবিত্র। কাহিনী কোন দিক দিয়ে কোথায় যায় দেখুন। দেবরাজ ইন্দ্রকে দিয়ে অনেক অনেক শিক্ষা ভাগ হতে দিয়েছেন। মানে একটা মানুষ যখন ঐশ্বর্যের সিংহাসনে বসে না, তখন সে ধরাকে সদা জ্ঞান করে না। সে মনে করে আমি শ্রেষ্ঠ। কৃষ্ণের চাইতেও সে নিজের শ্রেষ্ঠ ভেবে বসে। দেবরাজ ইন্দ্র এইভাবে কতবার বলেছেন। গুরুচরণে এক দুইবার নয়, বহুবার বৃহস্পতির চরণে অপরাধ করেছেন। বৃহস্পতি আর ইন্দ্রকে দর্শনও দেন নাই, চলে গেছেন বনে। এবার যখন গুরু কৃপা থেকে ইন্দ্র বঞ্চিত হয়েছে, সঙ্গে সঙ্গে অসুরেরা দেখলো এই শুভ সময়, এখন গুরু কৃপা নাই ইন্দ্রের উপরে, এখন আমরা গিয়ে স্বর্গ দখল করে নেব। আসলেন, এসে ইন্দ্রকে পরাজিত করলেন, স্বর্গে তাদের দখলে চলে গেল। এখন সবাই গিয়ে ভগবানের কাছে সমবেত হলেন, ব্রহ্মার কাছে। বলে ব্রহ্মা একটা উপায় বার করো। বলে কি উপায় বার করবো? গুরুচরণে অপরাধ করেছে, ও গুরু কৃপা থেকে বঞ্চিত, এখন তো কেউ তাদের কৃপা করবে না, ভগবানও করবে না। তো তোমরা আমার কাছে এসেছো, আমি কি বা করতে পারি? আচ্ছা দেখো, একজন তত্ত্বদর্শী গুরু যদি পাও, তার সান্নিধ্যে গিয়ে তিনি যদি কৃপা করেন, তাহলে পুনরায় আবার স্বর্গ ফিরে পেতে পারো। খুঁজতে 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 আসলেন ত্রষ্টা ঋষির পুত্র বিশ্বরূপের কাছে। এসে চরণে পড়লেন, দেবরাজ ইন্দ্র তথা সমস্ত দেবতাগণ, আপনি কৃপা করুন। গুরু রুষ্ট হয়েছেন, এবার আপনি কৃপা করে আমাদের দুঃখ মোচন করুন। বিশ্বরূপ কৃপা করলেন দেবরাজ ইন্দ্রকে। বিশ্বরূপের তিন মাথা, এক মাথা দিয়ে অসুরদেরকেও তিনি কৃপা করেন, এক মাথা দিয়ে দেবতাদেরকেও কৃপা করেন, এক মাথা দিয়ে সর্বসাধারণকে কৃপা করেন। গুরু যিনি হবেন তার মধ্যে কোনো পক্ষপাতিত্ব নাই। একটা দোষী ব্যক্তিও যদি হয়, তার কাছে যদি আসে, তিনি তাকেও করুণা দিয়ে তাকেও সৎ করার চেষ্টা করেন। এটা গুরুর মহিমা।
রত্নাকর দস্যুকে পর্যন্ত গুরু কৃপা করে বাল্মীকি মুনি বানিয়েছিলেন। তিনি কি জানতেন না যে প্রত্যেকদিন মানুষ খুন করে, এ প্রতিদিন মানুষ বধ করে, অতএব এর কৃপা করব না, এটা করলেন না। বরং তার দিব্য চক্ষু দান করলেন এবং দেখালেন যে দেখো, তুমি যাদেরকে আপন ভাবছো, এই সংসারের লোক তোমার আপন, যাদের জন্য তুমি মানুষ খুন করো, যাও তো একবার তোমার ওই আপন লোককে জিজ্ঞাসা করে আসো, প্রতিদিন যে তুমি পাপ করছো সেই পাপের অংশ তারা কতটা নেবে। রত্নাকর বলছেন কেন নেবে না, অবশ্যই নেবে, বলে যাও না জিজ্ঞাসা করে আসো। আসলেন স্ত্রীর কাছে, এসে বলছেন আজকে এক বেটারে ধরেছি, দেখতে সাধু, সেই সাধু আমারে কি বলে জানো, বলে তুমি যে এই বিষ্ঠার মধ্যে পড়ে আছো আর সবকিছুকে নিজের নিজের আপন আপন ভাবছো, যাদের জন্য তুমি এই রকমের হীন কার্য করো, এই যে মানুষকে হত্যা করে ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে সংসার প্রতিপালন করো, জানো তারা তোমার ওই পাপের অংশ কিচ্ছু নেবে না। এই জন্য আমি এসেছি তোমার কাছে জানতে, তুমি তো ধর্মপত্নী, তুমি অর্ধাঙ্গিনী, তুমি আমার অর্ধেক শরীর, তুমি কতটা পাপ নেবে বলো তো। বলছেন বারে, তুমি আমাকে বিবাহ করে এনেছো, এখন তুমি পাপ করতে আমি তোমারে বলছি নাকি, তোমার পাপের আমি নেব কেন, তোমার পাপ তোমাকেই নিতে হবে। গেলেন সন্তানদের কাছে, বলছেন আমি তো তোদের পিতা, আমি যদি কোনো অন্যায় করি, কোনো পাপ করি, ওরা আমার পাপের কতটা অংশ নেবে রে। বলে পিতা তুমি জন্ম দিয়েছো, তুমি পাপ করে কেনই বা আমাদেরকে পালন করবে, আর তোমার পাপের অংশ তো আমরা নেব। এই জগতে কেউ কারোর পাপের অংশ নিতে পারে না, কেউ কারোর পুণ্যের অংশ নিতে পারে না। অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্মং শুভাশুভম। প্রত্যেকটি মানুষকে তার নিজের নিজের কর্মফল ভোগ করতে হয়। যদি সেটা শুভ কর্ম হয়, সেই শুভ কর্মের ফল সেই লাভ করবে, আর যদি সেটা অশুভ কর্ম হয়, সেই অশুভ কর্মের ফল তাকেই পেতে হবে। এক মুহূর্তে গুরুদেবের দর্শন রত্নাকরের চোখ খুলে দিল। আর জ্ঞানান্তিমিরান্তস্য জ্ঞানাঞ্জনশলা, জ্ঞান রূপাঞ্জন লাগিয়ে দিলেন গুরুদেব নারদ ঋষি রত্নাকরের চোখে। সংসার সংসার বলে এতদিন মত্ত ছিলেন, আজকে এসে দেখছেন আমার পাপের এইটুকু অংশ সংসারে কেউ নেবে না। ফিরে গেলেন, যারে বেঁধে এসেছিলেন গাছের সাথে, সেই গুরুকে এবার গিয়ে বন্ধন খুলে বলছেন আমি অন্যায় করেছি, ক্ষমা করে দাও, আমি তোমায় চিনতে পারিনি, এবার আমি এত যে পাপ করেছি সেই পাপের হাত থেকে আমার কি করে মুক্তি হবে। বলে যাও স্নান করে আসো, দীক্ষা দিয়ে দিলেন। বলে এই মন্ত্র জপ করো, এই মন্ত্রই তোমাকে এই পাপের সাগর থেকে মুক্ত করবে। সেই রত্নাকর দস্যু, এত বড় ডাকাত যে প্রতিদিন মানুষ খুন করে, আজকে সৎগুরুর কৃপা পেয়ে সে বাল্মীকি মুনি হয়ে গেল। ভগবান রামচন্দ্রের লীলা কথা গুরু সেই রকমের। আজকে দ্রষ্টা ঋষির পুত্র বিশ্বরূপ, তার কাছে যদি অসুরেরাও আসে কিছু চাইতে, তিনি অসুরদেরকেও দেন। যদি দেবতারা আসে দেবতাদেরকেও দেন, সাধারণ যদি কেউ আসে তাদেরকেও দেন। এইটা দেখে দেবরাজ ইন্দ্রের মনোপুত হল যে আমার গুরু আমাকে কৃপা করবে, আমার বিরোধী পক্ষ অসুরদেরকেও কৃপা করছে। কি করলেন জানেন? গুরুদেবের শিরচ্ছেদ করে দিলেন দেবরাজ ইন্দ্র। আগে গুরুচরণে অপরাধ করে স্বর্গচ্যুত হয়েছিলেন, স্বর্গে গিয়ে আবার অপরাধ করলেন, এবার গুরুদেবের মাথায় দিলেন। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্রের ব্রহ্ম হত্যার পাপ হলো। সেই ব্রহ্ম হত্যার পাপ একটি মূর্তি ধারণ করলো। ব্রহ্ম হত্যার রূপী মূর্তি পাপ একটি মূর্তি ধারণ করে ইন্দ্রের পেছনে ধাবিত হলো, ইন্দ্রকে বধ করবে। গুরুকে বধ করা মাত্রই ব্রহ্ম হত্যার পাপ লাগলো দেবরাজ ইন্দ্রের শরীরে। সঙ্গে সঙ্গে সেই ব্রহ্ম হত্যার পাপ একটি মূর্তি নিয়ে আসলো দেবরাজ ইন্দ্রকেই বধ করবে।
দেবরাজ ইন্দ্র হন্য হন্য হয়ে কোথায় গিয়ে লুকাবেন, কোথায় গিয়ে লুকাবেন? একটি পদ্ম বনে গিয়ে লুকাবেন। একটি জলাশয়ের ভেতরে পদ্মবন, সেই পদ্মবনের নিচে গিয়ে আশ্রয় নিলেন। আর সেই ব্রহ্ম হত্যার পাপ মূর্তি নিয়ে ইন্দ্রকে বধ করবার জন্য ওই পদ্মবনের উপরেই থেকে গেল। একদিন না একদিন তো বেরোবে, যেদিন বেরোবে ওই দিন বধ করব। 1000 বছর দেবরাজ ইন্দ্র এই পদ্মবনের ভেতরেই লুকিয়ে আছেন। এখন ভাবলেন যে এতদিনে নিশ্চয়ই পালিয়েছে, একটু উঠি। মাথা বের করতেই দেখেন পাপ দাঁড়িয়ে আছে। আবার ডুব দিলেন। পাপ রূপী সেই মৃত্যু দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ইন্দ্র আবার ডুব দিলেন। এবার সমস্ত দেবতাগণ অসহায় হয়ে ব্রহ্মার কাছে গেলেন, বিষ্ণুর কাছে গেলেন, কারণ স্বর্গ ইন্দ্র শূন্য হয়েছে। সেই ইন্দ্র ব্রহ্ম হত্যার পাপ করেছে, এই পাপের হাত থেকে তারে কি করে রেহাই দেওয়া যায়? তখন ভগবানের আদেশে সংসারের 4 জন সেই ইন্দ্রের ব্রহ্ম হত্যার পাপ নিয়েছিল। মনোযোগ দিয়ে শুনবেন মায়েরা। দেবরাজ ইন্দ্র ওই যে গুরুদেবকে বধ করেছিলেন, যে গুরুদেবকে বধ করার পরে ব্রহ্ম হত্যার পাপ হয়েছিল, সেই ব্রহ্ম হত্যার পাপের জন্য 1000 বছরের পদ্মবনে লুকিয়ে আছেন। সেই পাপের হাত থেকে ইন্দ্রকে কে মুক্তি দেবে? এই পাপটাকে 4 ভাগে বিভক্ত করা হলো। ব্রহ্ম হত্যার পাপটাকে 4 জন নিয়ে নিলেন। ইন্দ্রের ওই পাপ 4 জন নিলেন। একজন ভূমি, একজন জল, একজন বৃক্ষ, আর একজন এই যে মায়েরা। এই 4 জন দেবরাজ ইন্দ্রের ওই ব্রহ্ম হত্যার পাপের অংশ নিলেন। গাছ কাটলে যে আঠা বেরোয়, কষ বেরোয়, এটা হচ্ছে সেই ইন্দ্রের ব্রহ্ম হত্যার পাপের একটি অংশ। অনেক জায়গা আছে, মাটি আছে, দেখবেন আপনি যতই তার মধ্যে সার দেন, জৈব গোবর আদি যত কিছুই দেন না কেন, ওতে কোনো কিছু হয় না, অনুর্বর ভূমি। জলের মধ্যে দেখবেন ফেন উঠে, ওই ফেনটা হচ্ছে ওই ইন্দ্রের পাপের একটি অংশ। মায়েরা, এই যে মায়েদের প্রতি মাসে যে অপবিত্রতার দিনগুলো আছে, এটা ওই ইন্দ্রের ব্রহ্ম হত্যার পাপের অংশ। এই সময় ওই জলের বুদবুদ, মানে ওই ফ্যান সহ যদি কেউ জল খায়, তাহলে এই ইন্দ্রের পাপ হবে। এই জন্য জল যখন উপর থেকে ঢালবো আমরা, বুদবুদটা বিরত হলে তারপরে জল খাবেন, নাইলে ওই ফ্যান সহ খাবেন মানে ওই ইন্দ্রের পাপ খাবেন। মায়েদের যে অপবিত্রতার কথা রয়েছে, এবার কেউ মানে না মানে সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু গোস্বামী শাস্ত্র যেটা বলছেন, ওই 3 দিন, ওই 5 দিন তিনি সম্পূর্ণ পৃথক ভাবে থাকবেন। না তিনি ভগবানের পূজা করতে পারবেন, না গুরুদেবের কাছ থেকে পাওয়া যে দীক্ষা মন্ত্র এটা করতে পারবেন, না তো তিনি তার পতির সাথে সহবাস করতে পারবেন। সম্পূর্ণ একা থাকতে হবে। যদি তার কেউ সঙ্গ করে, তার পাচিত অন্ন, মানে তার রান্নাকৃত অন্ন যদি কেউ গ্রহণ করে, তাহলে ওই ইন্দ্রের ব্রহ্ম হত্যার পাপ তার শরীরে প্রবেশ করবে। এই জন্য খুব সাবধান। এবার আপনি বলবেন, আমি কি খাবো? কেন? মাসের পর মাস, বছরের পর বছর সে রান্না করে খাওয়ায়, আর ওই 3 দিন আপনি রান্না করে তাকে খাওয়াতে পারবেন না? ভালোবাসা মানে কি একতরফা একজনই দিয়ে যাবে আর আপনি কিছু দেবেন না? অনেকে বলে আমরা তো প্রসাদ বুঝি, আমরা কি করব? ভগবানকে যদি ভোগ না দিই, রান্না করে যদি বাড়িতে কেউ থাকেন, তিনি রান্না করে ভোগ দিয়ে তাকে প্রসাদ দেবেন, সে প্রসাদ পাবে। তাই বলে ওই সময়ে ওই মা সম্পূর্ণভাবে
একদম একাকী থাকতেন। ওই সময় না ভগবানের সেবা করা যাবে, না গুরু প্রদত্ত মন্ত্র আহ্নিক করা যাবে। কিন্তু মহাপ্রভুর এত করুণা, মহাপ্রভুর এত কৃপা, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা ইয়স মনে পুণ্ডরিকাক্ষ সো বাহ্য অভ্যন্তর শুচি। কেবল ওই সময় মায়েরা হরিনাম করতে পারবেন। হরিনামেতে মহাপ্রভু এত কৃপা সঞ্চার করেছেন যে এখানে পবিত্র অপবিত্রের কোনো বাধাই রাখেননি। কি ভোজনে, কি শয়নে, কি বা জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলভূবনে। আপনি অপবিত্র অবস্থায় ভগবানের নাম করতে পারবেন, পবিত্র অবস্থায় করতে পারবেন। এই সময়গুলোতে মায়েরা অবশ্যই খেয়াল রাখবেন, নিজের হাতে ঠাকুরের সেবা করবেন না, গুরু প্রদত্ত মন্ত্রাবলী পর্যন্ত কখন আহ্নিক করবেন না। কেবল আপনি ঘরে বসে দিন রাত হরিনাম করার সুযোগ পাবেন। আপনি বলবেন তাহলে আমি অচ্যুত হয়ে গেলাম, বলে আপনি অচ্যুত হন নাই তো, ভগবান তো আপনাদের কৃপা করেছে। সারা মাস তো আপনাদের ওই বাড়ির লোকটা খাটায়, এই 3 দিন ভগবান আপনাদের কৃপা করলো, দিন রাত আপনি খালি ভগবানের চিন্তায় থাকবেন, আর বিষয়ের কোনো চিন্তা নেই। বলো রাধে রাধে। কেবল শোনার জন্য শোনা নয় ভক্তদের, ভাগবত কথা শ্রবণ করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে বস্তুটা শ্রবণ করব সেটা এখান থেকে বয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যাব। ওই বুড়ি মায়ের মতো হলে সমস্যা আছে। বুড়ি মায়ের বলছিল, মনে আছে আপনাদের? মনে নাই? ওই বুড়ি মা খুব ভক্ত, প্রত্যেকদিন আসে মন্দিরে, সন্ধ্যা হলে বাড়ির ঠাকুরকে একটু ধূপ ধূপ দেখিয়ে চলে আসে মন্দিরে। এটা একদম 365 দিন তার চলে। তো বুড়ির এক ছেলে ছিল, ছেলের বিবাহ দিয়েছে। ভাগ্যক্রমে যে কন্যার সাথে বিবাহ হয়েছে ওই কন্যা সুলক্ষণা ভক্তিমতী বাবার বাড়িতে থেকে এগুলো দেখে এসেছে। শাশুড়ির প্রতি, শ্বশুরের প্রতি একদম নিজের বাবা মাকে যে চোখে দেখে ঠিক হুবহু তাই, আলাদা না। যেহেতু আমার মা বাবা না, তো আমার স্বামীর মা বাবা, খবরদার মর্যাদা উল্লঙ্ঘন হবে। নিজের যে পিতার ঔরসে জন্ম হয়েছে, যে পিতার বাড়িতে এতদিন ছিলাম, সেই পিতার মতো সমান চোখে দেখতে হবে শ্বশুরকে, শাশুড়িকে। এটা শুধু ওই কন্যার উপরে বর্তায় না, সেই শ্বশুর শাশুড়ির উপরেও বর্তায়। আপনি আপনার নিজের কন্যাকে যেভাবে স্নেহ করেছেন, আপনার ওই পুত্র বধূকে সেই সমান মর্যাদা দিতে হবে, তারও ওই মেয়ের মধ্যেই দেখতে হবে। কোন প্রসঙ্গের মধ্যে ছিলাম? বুড়িমা। ভাগ্যক্রমে সেই সুলক্ষণা পুত্রবধূ প্রাপ্ত হয়েছেন যিনি ভক্তিমতী। শ্বশুর শাশুড়ির প্রচুর যত্ন নেয়। বিবাহ হয়েছে 2-4 দিন লক্ষ্য করেছে, একদিন শাশুড়িকে প্রণাম করে বলছে, মা তুমি সন্ধ্যা হলে প্রতিদিন কোথায় যাও বলো তো? বলে আমি কোথায় যাই জানি? আমাদের গ্রামে গৌরীতায়ের একটা মন্দির আছে, ওই মন্দিরে যাই। বলে কেন যাও? বলে ওই মন্দিরে ওই পুরোহিত মশাই প্রতিদিন ভাগবত পাঠ করে ওই পাঠ শুনতে যায়। এমন পরের দিন বউ নিজেই কাপড় টাপড় লাগিয়ে তৈরি হয়েছে, শাশুড়ির সাথে আসবে। এখন বউকে শাশুড়ি বলছে, কি রে
তোরা কোথাও ঘুরতে যাবি? বলে না, তোমার সাথে যাবো। বলে কই? বলে ওই যে বললে মন্দিরে পুরোহিত পাঠ করে, আমিও পাঠ শুনতে যাবো। শাশুড়ি বলছে, এখন কি তোর সময় হয়েছে ওই পাঠ শোনা? এখন তুই আমার ছেলের সেবা করবি, পতি সেবাই ভগবানের সেবা। এখন পাঠে টাঠে যেতে হবে। কথাটা মনোপুত হলো না বৌমা, যে কি বলে আমার পতির সেবা ভগবানের সেবা এক হয়ে যাবে। এখন নতুন বউ শাশুড়ির সাথে কি তর্ক করবে নাকি? কিচ্ছু বলবে না। যত দিন যায় শাশুড়ির সাথে আন্তরিকতা বাড়তেই থাকে। শাশুড়িও বউ ছাড়া কিছু নেই। নিজের মেয়েও বোধহয় শাশুড়িকে এত স্নেহ করে নাই, এত আদর করে নাই, তার পুত্রবধূ যেরকম আদর করে। অনেকদিন কেটে যাওয়ার পর একদিন বিকেল থাকতেই বৌমা রান্না বান্না করে দিয়েছে, রাতের রান্না বান্না সব রেডি, কেউ যাতে কোনো অভিযোগ না করে। আর সেজে গুজে তিলক তিলক লাগিয়ে একদম তৈরি। শাশুড়ি বলছেন, কি কোথায় ঘুরতে যাবে তোমরা? বলতেই চরণে পড়ে গেছে। বলছে, মা আজকে তুমি নিষেধ করতে পারবে না, আজকে আমি তোমার সঙ্গে যাবো। বলছে, তোরে তো বললাম তোর এখন সময় হয় না, এখন ঘরের সেবা করবি, যখন সময় হবে আমি এমনি নিয়ে যাব। বলে আর কোনোদিন বলবো না, আজকেই যাবো তোমার সাথে, আজকে আমাকে যেতেই হবে। এখন নাছড় বাঁধা, কি আর করবে, শাশুড়ি নিয়ে আসলেন। ওই দিন পুরোহিত মশাই যে আলোচনা করছিলেন, ওটা গৃহস্থের মঙ্গলের মূল কার্য কি হবে এই নিয়ে। সেখানে আলোচ্য বিষয়টা ছিল যে সাধু সেবার দ্বারাই সংসারে জীব শান্তি লাভ করবে। সাধু সেবা গৃহস্থ ভক্তের সর্বশ্রেষ্ঠ সেবা, এই নিয়েই আলোচনা হচ্ছিল। শাশুড়ি বৌমা দুইজনই মনোযোগ দিয়ে শুনলেন। শুনে রাত্রে গাড়িতে ফিরে গেলেন। ফিরে তো খাওয়া দাওয়া করে শুয়েছেন। সকালবেলা ঘুম থেকে উঠে শাশুড়ি বউকে এদিক ওদিক খুঁজতে থাকে, দেখতে পায়। বলে, আমার বউ তো আমার চাইতে আগে উঠে উঠোন ঝাড়ু দেয়, বাসনপত্র মাজে, আজকে সবকিছুই পড়ে আছে, বউকেও দেখতে পাই না, কই গেল। এখন ছেলের ঘরের পর্দা খুলে দেখেন ছেলে একা শুয়ে আছে, বউ ঘরেও নাই। চিন্তায় পড়ে গেলেন, বউ গেল কই। হঠাৎ দেখেন কি জানেন, মূল ফটক বাড়িতে ঢোকার যে গেট, ওইখানে বউ একদম শাড়ি টাড়ি লাগানো, তিলক আঁকা, স্নান টান করে ওইখানে রাস্তা দিয়ে সাধুরা যারা যায় ওদেরকে প্রণাম করে, কাউরে 10 টাকা প্রণামী দেয়, কাউরে একটু চাল, কাউরে একটু ডাল, কাউরে একটু সবজি। শাশুড়ি বলে, কি রে তোর কি মাথায় বিরতি দেখা দিয়েছে নাকি? সাত সকালে এগুলো কি শুরু করেছি? বলি, কেন মা, কালকে যে সাধু বাবা পাঠে বলেছিল যে সংসারী মানুষ ঘুম থেকে উঠে আগে সংসারের সেবা না করে ভগবানের সেবা করবে, সাধু সেবা করবে, তারপরে সংসারের সেবা করবে। দেখো না, আমি ব্রাহ্ম মুহূর্তে উঠে ঠাকুরের সেবা টেবা করেছি, এখন 2-4 জনের সাধুর সেবা করে সংসারের কাজে যাব। বুড়িমা বলছেন, বউরে এই জন্যই তো তোরে আমি বলেছিলাম তোর এখনো পাঠে যাওয়ার সময় হয় নাই। তুই ওই মন্দিরের পাঠ বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে এসেছিস, মন্দিরের পাঠ তো মন্দিরেই রেখে আসতে হবে। এখন আমরা বুড়িমা হব না বৌমা হব আমাদের উপরে নির্ভর। যদি বুড়িমা হন তাহলে সমস্যা নাই, সব এখানে রেখে কিছু দিকে বাড়িতে চলে যাবে। আর যদি বৌমা হন তাহলে এখানের শ্রবণীয় বস্তুটাকে নিয়ে যাবেন সঙ্গে করে, আর স্মরণ করবেন। এর দ্বারাই আপনার ভক্তি উত্তরিত সংসার থেকে ভগবানের দিকে জগৎ কে